ওহ, গোপালের তো দেখছি মুখ দিয়ে ভাষার ফুলঝুরি ছুটছে। পণ্ডিতের টোলে নাম লিখিয়েছে বুঝি? সে যাই হোক, তবে একবার মহারাজের ঘোষণা শুনলেই সব ছোটাছুটি বন্ধ হয়ে যাবে। শোনো সবাই, আমি ঘোষণা করছি, শুধু বাহুবলে নয়, অর্থ বলেও আমি এখন নবাবকে টক্কর দিতে পারি। তাই নবাবের চোখ রাঙানিকে আর ভয় করব না। সে কি, এ আবার কেমন কথা? না না মহারাজ, নবাবকে একটু সামনে না চললে যে বিপদ হতে পারে। হ্যাঁ, কিচ্ছু হবে না, মহারাজ এখন নবাবের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। প্রয়োজন পড়লে পড়শি রাজ্য আক্রমণও করব আমি। মহারাজ যেন আজ একটু বেশি সাহসী হয়ে যাচ্ছেন। এমন মহারাজকে তো আগে কখনো দেখিনি। বলছিলাম কি মহারাজ, এতটা বাড়াবাড়ি না করাই ভালো। যার যতটুকু আছে তাই নিয়েই খুশি থাকা উচিত। মহারাজ যা ভালো বুঝেছেন তাই স্থির করেছেন, তোমাকে আর ওই বেশি জ্ঞান দিতে হবে না। সত্য সব বিষয়ে ফোরদ না কাটলে যেন গোপালের ভাত হজম হয় না। আসলে মহারাজের বারবারন্ত শুনে গোপালের চোখ টাটাচ্ছে। গোপালের মতো সর্বহারা আর সম্পদের কি বুঝবে? আমিও তাই ভাবছি গোপাল, তুমি বরং নিজের চরকায় তেল দাও। আমার ব্যাপারে তোমাকে আর নাক গলাতে হবে না। যেমন বলবেন মহারাজ। ঠিক হচ্ছে না গিন্নি, ঠিক হচ্ছে না। কি সে ঠিক হচ্ছে না? না 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 না, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুমি না পারলেও মহারাজ একদিন ঠিক বুঝবেন, তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে গিন্নি। দেখো, হেয়ালি করা বন্ধ করে আসল কথাটা বলবে। আসল নকল জানি না, তবে মহারাজ তোষামুদেদের পাল্লায় পড়ে ধরাকে একেবারে সরাজ্ঞান করছেন, আর সেটা ধরিয়ে দিতে গেলে দু চার কথা শুনিয়ে দিচ্ছেন। বুঝেছি, তার মানে মহারাজের কাছে তোমার মুখ পুড়েছে। হ্যাঁ, না না, তুমিও তো আমাকে সময় অসময়ে কম অপমান করো না গিন্নি, তাই এসব গা সওয়া হয়ে গেছে। ও, সুযোগ বুঝে ঠিক চিমটিটা কেটে দিলে। তবে সময় বুঝে আমি কিন্তু সুদে আসলে ফেরত দেব, তখন টেটটি পাবে। আমি তো ভাবছি মহারাজের কথা, কবে যে মহারাজ নিজের ভুল বুঝতে পারবেন। ব্যাপার কি মন্ত্রী, মনে হচ্ছে তুমি কিছু বলবে করছো, কিন্তু বলতে পারছো না। হ্যাঁ মানে মানে মহারাজ, বলছিলাম কি যে নবাবকেও ছাড়িয়ে যেতে গেলে আপনার জীবনযাত্রার মান আরো উন্নত করলে ভালো হয়। তবে কি মহারাজ নিতান্তই ওই সাদা মাটা জীবনযাপন করেন? মহারাজ যেমন আছেন তেমনই তো ভালো আছেন। অযথা অন্যরকম কিছু করার কি প্রয়োজন? প্রয়োজন আছে বই কি, নবাবকে দেখিয়ে দিতে হবে যে মহারাজও কিছু কম যান না। তাই দামি আতর, সুগন্ধি, অলংকার সব লাগবে, আর সেখান থেকেই আমাকে সুবিধা মতো সরাতে হবে। না না না, এটা তুমি মন্দ বলনি মন্ত্রী। হ্যাঁ, যেমন যা ব্যবস্থা করার করো তাহলে। ভেতরে ভেতরে সে কি আর করতে বাকি রেখেছি মহারাজ? কই কে আছো, নিয়ে এসো দেখি। উমা, মহারাজের জন্য কত কি, এইসব না হলেই বা ক্ষতি কি? তুমি থামো সভাকবি, শুধু এখানে শেষ নয় মহারাজ, আরো আছে। আরো বলো কি? কই কই কই, দেখি দেখি দেখি। শুধু আপনার জন্য মহারাজ। না না, মন্ত্রী মশাইয়ের কাজে কোনো ত্রুটি নেই, সব ব্যবস্থা কেমন গুছিয়ে করেছেন। হ্যাঁ, সে কি আর এমনি এমনি করেছি, এই তালে যা হাতানোর তাও হাতিয়ে নিয়েছি। না, এবার যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা বোধ করছি। মনটা একেবারে চনমন করছে। তোমরা কি দেখছো মহারাজ দিনকে দিন কেমন যেন পাল্টে যাচ্ছেন, কেমন যেন অন্যরকম। এই মহারাজ আমাদের অচেনা। মহারাজের হঠাৎ যে কি হলো ভাই, আর যেন তাল জ্ঞান নয়। কিন্তু এইভাবে চলতে থাকলে মহারাজ বড় কোনো বিপদে পড়বেন। কিন্তু সেটা তাকে বোঝাবে কে? বোঝাতে যদি কেউ পারতো তবে সে একমাত্র গোপাল, কিন্তু সেও তো এখন এইসব থেকে দূরে, ঘরে একা একা বসে। হ্যাঁ, যতই সে থাক দূরে, মহারাজের কথা ভেবে চলো না গিয়ে দেখি কি করে। ও গোপাল দাদু, তোমার কি হয়েছে বলো তো? সারাদিন কেমন যেন
মন খারাপ করে ঘরে বসে থাকো আজকাল। এটা কিন্তু গুলটে ঠিক বলেছে। না আমাদের তুমি গল্প বলো আর না মজা করো। তোদের এরকম মনে হচ্ছে বুঝি? তা তোরা আমার মুখ দেখেই মনের কথা বুঝে গেলি? হ্যাঁ, আমরা সব বুঝতে পারি, সেই জন্যই তো বলছি মন খারাপ করে বসে না থেকে আমাদের পড়াও দেখি। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু পড়ালে আমাদের খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যায়। হবে না কেন, গোপাল দাদু তো বুদ্ধির রাজা, তাই বুদ্ধি করেই আমাদেরও বুদ্ধি বাড়িয়ে দেয়। বটে, তোরাও দেখছি ভালোই তোল্লাই দিতে শিখে গেছিস। ওদেরটা না হয় তুমি বুঝে গেছো, কিন্তু মহারাজের ব্যাপারটা যে আমরা কিছুতেই বুঝতে পারছি না। সত্যি কি করেছে কি হয়ে গেল? যদি কিছু পারো তবে তুমি কিছু করো, না হলে তো শুধু মহারাজে নয়, এই বুঝি গোটা কৃষ্ণনগরেরই ক্ষতি হয়। বেশ বেশ, দেখছি তবে কি করে কি করা যায়। তারপর মন্ত্রী রাজস্ব আদায়ের কাজে হাত দিলে নাকি? না মহারাজ, এই তো দেব দেব করছি। দেব দেব না করে দিয়ে ফেলো, আর ফেলে রেখো না। ঠিকই তো মহারাজ, কাজ ফেলে রাখলে পরে যে মাথায় বাজ পড়বে। ব্যাস, কথা নেই বার্তা নেই, আবার চলে এলো ফোড়ন কাটতে। এই যে গোপাল, নিজের মতো করে আসছো, নিজের মতো করে যাচ্ছ, এটা কিন্তু ভালো হচ্ছে না। সে যাই হোক, এখন কি চাই সেটা বল। চাইতেই তো এসেছে মহারাজ, না হলে কি আর এমনি এমনি আসে? তবে যত যাই দিন মহারাজ, কোনো কিছু দিয়ে এই গোপালের দারিদ্রতা ঘুচবে না। গোপাল থাকে তো ওই খড়ের চালের ঘরে, আর পরে ওই একটা ধুতি আর একটা ফতুয়া। ওর আবার কি চাই মহারাজ? বিলক্ষণ, এর থেকে বেশি দিলে ওর সহ্য হবে না। তবে মহারাজ, আপনি যে এখন দিন দরিদ্রের দান ধ্যান করা বন্ধ করে দিয়েছেন, সে কথা কি গোপালের কানে গেছে? শোনো গোপাল, এই খাম্বাজ রাজা, বর্ধমানের রাজা, উৎকলের রাজারা বিভিন্ন সাহায্য চাইছে, আমি কিন্তু তাতে কর্ণপাত করছি না। আমাকে আপনারা যত যাই বলুন, তবুও বলছি আরেকবার ভেবে দেখুন, যেমন যা করছেন কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তা তুমি কি আমায় সতর্ক করতে এসেছো, আর ভাবছো তোমার কথায় আমি সুরসুর করে আমার সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেব? সে গুড়ে বালি। তাই তুমি হাতে তালি দিতে দিতে নিজের রাস্তা দেখো এবার। বেশ, আপনি যেমন বলবেন মহারাজ। এখানেই তো রেখেছিলাম, কোথায় যে গেল, কোথায় গেল? ঘরে ঢোকা থেকে কি সব ঘাটাঘাটি করতে শুরু করলে বলো তো? আর মোহরের থলিটা তো এখানেই কোথাও ছিল। দেখো তো গিন্নি,